তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করছে, তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে, ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করবে, তাহলে এলাকা খালি হয়ে যাবে, বিজেপি ডুগডুগি বাজাবে ওখানে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে, তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুগডুগি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে, জয়নগরের প্রশাসনিক সভা থেকে এইভাবে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছে ভোটের আগে গ্রেপ্তার করবে সমস্ত তৃণমূল নেতাকে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। দিলীপ দা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ, বলছে তৃণমূলকে দেখলে ভয়ে কাঁপে, এবং শুধু তাই নয় 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, তৃণমূলকে ওরা ভয় পায়, কি বলবেন? ভয় পাচ্ছে তো বোঝাই যাচ্ছে, একটার পর একটা ডাকাত গুন্ডা যার বাড়িতে রেড হচ্ছে সেই গুন্ডাটাকে মারপিট করছে, আবার ফোন বন্ধ করে লুকিয়ে আছে। কত বড় বীর পুরুষ, এক একটা চোর গুন্ডা, তাদের ধরতে পুলিশ গেছে, আর পুরো পার্টি লেগে পড়েছে তাদের বাঁচাবার জন্য। মমতা ব্যানার্জি সবসময় দুর্নীতিগ্রস্ত সমাজ বিরোধীদের সঙ্গেই দাঁড়ান, এটাই চিন্তার বিষয় যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে অফিসারকে বাঁচাতে যান, দাঁড়িয়ে নেতা এমএলএ এমপিদের বাঁচাবার জন্য লেগে আছেন, পুরো সরকার পুলিশ লেগে আছে, এটার চিন্তার বিষয় আছে। দিলীপ দা বলছে তৃণমূলীদের বাড়িতে নাকি সাজিয়ে লোক পাঠানো হচ্ছে, ইডি সিবিআই যে তল্লাশি অভিযান চালাচ্ছে তা নিয়েও কটাক্ষ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে এগুলো করে কিছুই হবে না। আখেরে মমতা ব্যানার্জি তার এই চোরেদের নিয়ে এখন নাজেহাল, এরাই তার অ্যাসেট ছিল, এরাই ইলেকশনে জিতিয়ে দিত, এরাই সরকার গড়ে দিত, যেই হাত পড়েছে এখন গোড়া শুদ্ধ নড়ে গেছে, এখন গালাগালি চিৎকার চেঁচামেচি, আর পাড়ায় গেলে তাদের মারা ধমকি দেওয়া ছাড়া কিছু করার নেই। সারা দেশ দেখছে যে মমতা ব্যানার্জি কাদের নিয়ে সরকার চালাচ্ছেন আর কিভাবে সরকার চালাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ দিলীপ দা। কথা বলছিলাম বিজেপির সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে, আজ জয়নগরের প্রশাসনিক সভা থেকে এইভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করা হচ্ছে, 1 ইঞ্চি জমি ছাড়বো না আমরা, এমনটাও মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। আরো একবার শোনাবো তৃণমূল সুপ্রিমো আজ জয়নগরের প্রশাসনিক সভা থেকে ঠিক কি মন্তব্য করলেন বিজেপিকে নিশানা করে। আর পুরো বিজেপি তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে, তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুগডুগি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করা হবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সৌম্যদা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করতে গিয়ে তিনি বলছেন তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলের নামে কাঁপে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে এসে বাড়ি বাড়ি গিয়ে নাটক করা হচ্ছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি আদালতের নির্দেশে, তো উনি এখন ব্যতিব্যস্ত। বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে প্রাসঙ্গিক করছেন, কারণ বিজেপি রাজ্যে তাদের বিশ্বাসযোগ্যতা আস্তে আস্তে হারাচ্ছে, তাদেরকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন, এই বায়নারি সৃষ্টি করার চেষ্টা করছেন। এই বায়নারি চলতে থাকবে। পশ্চিমবাংলায় তদন্ত, চুরি, লুটপাট এসবগুলো যখন চলছিল তখন মুখ্যমন্ত্রী কি করছিলেন? যখন তদন্ত যখন চুরি হচ্ছিল মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন। তো 12 বছরের পরে তদন্ত করার সময় বা বিজেপি কেন এত দেরি করে তদন্ত করছেন? আজকে ভোট এসে যাচ্ছে, এই তদন্ত খেলা হচ্ছে, আসল মাথাটা ধরা পড়ছে না।
ভোট মিটে যাবে আবার সব তদন্তকারী সংস্থা বাড়ি চলে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের হাতে পেন্সিল ধরা থাকে, এটা অনিবার্য, মাথারা কোনোদিনই ধরা পড়বে। তো সেটা মুখ্যমন্ত্রীও বলছেন, বিজেপিও বলছেন। বিজেপি আর মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর বিজেপি, তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল, রাজ্য তো একই মুদ্রা রিপিটার ওপর। বাংলার মানুষের কোনো উপকার তার জন্য হবে না। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ জয়নগরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তার নিশানায় বিজেপি আজ তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজে নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি এবং একই সঙ্গে তিনি এভাবেই মন্তব্য করেন, তৃণমূলকে দেখলে ভয়, তৃণমূলের নামে ভয় লাগে, তৃণমূলকে দেখলে ভয় কাঁপে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না আমরা, ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে, তাই সেই কারণে তৃণমূলের নেতা নেত্রীদের বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নাটক করা হচ্ছে মন্তব্য করলেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাবো আপনাদের ঠিক কি মন্তব্য করেছেন আজ তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে, তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। এর বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমোর, তৃণমূলকে দেখলে ভয় পায়, ভয়ে কাঁপে, তৃণমূলের নামে ভয় লাগে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করছে কেন্দ্রীয় এজেন্সিগুলো, ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করতে চাইছে কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জমি ছাড়বো না মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করবে, তৃণমূলের নামেই ভয় পায়, তৃণমূলের নামে কাঁপে ভয়ে, ভোটের আগে সব নেতাদের গ্রেপ্তার করার চেষ্টা করছে যাতে এলাকা খালি হয়ে যায়, বিজেপির ভরাডুবি হবে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না মন্তব্য করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। এর আগেও আমরা দেখেছি তিনি কেন্দ্রীয় এজেন্সি, তদন্তকারী এজেন্সিকে নিয়ে সরব হয়েছেন, ইডি সিবিআই তল্লাশি অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে আমরা দেখেছি, এবং সেই নিয়েও তিনি কিন্তু মুখ খুলেছেন এবং তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। আজ ফের বিজেপিকে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সজলদা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে তিনি বলছেন তৃণমূলকে দেখলে কাঁপে, তৃণমূলের নামে ভয় লাগে, সামনে ভোট, তাই ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করতে চাইছে, তাই বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে নাটক করা হচ্ছে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না, কি বলবেন? খুব সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের সামনে তুলে ধরলাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তৃণমূলের নামে ভয় পায় বিজেপি, তৃণমূল নামেই কাঁপে বিজেপি, একেবারে সরাসরি ফের বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে, ভাবা হচ্ছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করবে কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না আমরা মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।